कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। কেদারনাথ যাত্রা আমার জীবনের এক অন্যতম যাত্রা। এই নিয়ে আমি তিনবার বাবার ডাকে ছুটে গিয়েছি উত্তরাখণ্ডের কেদার ভূমিতে। তবে এইবারের যাত্রাটা আমি একটু বাজেট ফ্রেন্ডলি হিসেবে করবার চেষ্টা করেছি, মানে যতটা সম্ভব আর কি। তো চলুন জেনে নেওয়া যাক 2026-এ দাঁড়িয়ে কলকাতা থেকে কেদারনাথ আপনারা কীভাবে পৌঁছাতে পারেন এবং কত টাকা খরচ হতে পারে আপনাদের এই যাত্রায়। কলকাতা থেকে কেদারনাথ আপনারা যদি ফ্লাইটে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত জলিগ্র্যান্ড এয়ারপোর্টে এবং সেখান থেকে আপনারা বাইকারে আসতে পারেন সোনপ্রয়াগে। আর রেলপথে আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাদের আসতে হবে হরিদ্বার বা যোগনগরে ঋষিকেশে। তবে অধিকাংশ যাত্রীরা হরিদ্বার থেকেই এই যাত্রাটি শুরু করে। আপনারা চাইলে দিল্লি পৌঁছে দিল্লি থেকে যে কোনো হরিদ্বারগামী ট্রেন ধরে হরিদ্বারে পৌঁছে সেখান থেকে এই যাত্রাটি শুরু করতে পারেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি আমার হোম টাউন শ্রীরামপুরে, আর আজকে ডেট হচ্ছে 18ই এপ্রিল। আমরা এই মুহূর্তে 13009 দুন এক্সপ্রেস ধরে যাচ্ছি উত্তরাখণ্ডের হরিদ্বারের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা যাব হচ্ছে বাবার ধাম অর্থাৎ কেদারনাথ, যেমনটা আমরা আগেরবারেও গেছিলাম। তো চলুন বন্ধুরা, আমাদের এই সুন্দর যাত্রায় আপনারাও আমাদের সঙ্গে থাকুন। ঘড়িতে বাজছে 8:54। আমাদের ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মের খুবই কাছে, দূর থেকে আমরা ট্রেনের আলো দেখতে পাচ্ছি। হর হর মহাদেব। চললাম আমরা মহাদেবের উদ্দেশ্যে, মহাদেবকে খুঁজতে কেদারনাথ। তো আমরা চলে এসেছি B3-তে। চলুন ভিতরে যাওয়া যাক। সামনে এখন খুব জ্যাম। এই মুহূর্তে আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের হচ্ছে B3 কোচ নাম্বার, আর এই যে 37-38 মানে মিডিল আর আপার হচ্ছে আমাদের সিট। চলুন এই মুহূর্তে সমস্ত কিছু সেট করে বসা যাক। হাওড়া থেকে দুন এক্সপ্রেস প্রতিদিন সন্ধে 8:25 ছেড়ে 71টি স্টেশন পার করে তৃতীয় দিন ভোরবেলা 5:30 পৌঁছায় হরিদ্বার ও 7:10 পৌঁছায় যোগনগরী ঋষিকেশে। এই ট্রেনে স্লিপারের ভাড়া 610 টাকা, থার্ড এসি 1640 টাকা, সেকেন্ড এসি 2400 টাকা ও ফার্স্ট এসি ভাড়া পড়ে 4215 টাকা পার পারসন। এই মুহূর্তে এসে আমরা পৌঁছে গেছি হরিদ্বারে। এখন ঘুরতে বাজছে 5:52। ওই 10-15 মিনিট মতো লেট আমাদের ট্রেন। চলুন এবার স্টেশনের বাইরে বেরোনো যাক। এই মুহূর্তে আমরা চলে এসেছি হরিদ্বার স্টেশনের বাইরে। হরিদ্বার স্টেশনের বাইরে থেকে আপনারা ই রিক্সা, অটো সমস্ত কিছুই পেয়ে যাবেন আপনার হোটেলে যাওয়ার জন্যে। আর দেখুন, এখান থেকেই আমরা একটি টোটো বুক করেছি। আমাদের ভাড়া পড়েছে লাগেজ সমস্ত কিছু নিয়ে 50 টাকা। আর এই টোটো করে আমরা এখন চলেছি বিষ্ণুঘাটের দিকে। হরিদ্বারে রয়েছে প্রচুর হোটেল, ধর্মশালা এবং রয়েছে কিছু আশ্রমও, যেখানে আপনারা খুব কম খরচে আপনার বাজেট অনুযায়ী থাকতে পারেন। তবে প্রতিবারের ন্যায় আমরা চলে এসেছি আমাদের সেই পছন্দের হোটেলে, যেটি হরিদ্বারের মিত্র ভবনের অপোজিটে অবস্থিত। আর এই হচ্ছে আমাদের রুম 402। ঢুকতেই দেখুন একটি ওয়াশরুম রয়েছে, যেখানে গিজারের ব্যবস্থা রয়েছে এবং একদম যেগুলি নর্মাল লাগে সেই সমস্ত জিনিসই রয়েছে। আর এই হচ্ছে বেড, এধারে রয়েছে একটি মিরর, আর এদিকে একটি চেয়ার রয়েছে, ওইদিকে রয়েছে একটি সাইড টেবিল, রয়েছে টিভি এবং এসির ব্যবস্থা। আর এখান দিয়ে বেরালে সামনেই রয়েছে একটি ব্যালকনি। এই হচ্ছে গঙ্গা নদী, সামনে পাহাড়। আমরা আগে ওই রুমটা থাকতাম, এবারে এই রুমটা দিয়েছে। মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি
হরিদ্বারের হোটেলে প্রতিবারের নয়, এবারেও আমরা হরিদ্বারের লায়ন হোটেলেই রয়েছি। ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দিচ্ছি। আমাদের এই হোটেলে এসি রুম পড়েছে 1400 টাকা। আপনারা যদি নন এসি নেন তাহলে আপনাদের 1000 টাকা মতো রুম ভাড়া পড়বে। ডরমিটরিও আছে, সেখানে 800 টাকা রুম ভাড়া আছে। আর এই হোটেলে সব থেকে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এই ব্যালকনিতে দাঁড়িয়ে এই সুন্দর গঙ্গার ভিউটা উপভোগ করা যায়। আমি এই হোটেলে 2014 সাল থেকে আসি আর থাকি, প্রতিবারে এসে এই হোটেলটাই থাকি। রুমগুলো একটু চেঞ্জ হয়ে যায়, এই যা। চলুন একটু রেস্ট করি, তারপর দেখা হচ্ছে আবার আপনাদের সাথে। আর এই যে দেখুন, আমাদের হোটেল থেকে জুম করে আমি আপনাদের দেখাচ্ছি মনসা পাহাড়, আর ওই উঁচুতে দেখুন রয়েছে মা মনসার মন্দির। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা এই মুহূর্তে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছে এখন বাস স্ট্যান্ডের দিকে। দেখি এবারে আমরা কেদারনাথ যাত্রা যেহেতু দুজন আছি, বাসে করার ইচ্ছা, তাই যাচ্ছি বাসের উদ্দেশ্যে। দেখা যাক সেখান থেকে কিভাবে আমরা কি ইনফরমেশান পাই। যাই ইনফরমেশান পাবো আপনাদের মধ্যে আমি শেয়ার করব। আর এই যে দেখুন, এখান থেকে কিন্তু আমরা অটো পেয়ে যাব। অটো, ই রিক্সা সব এখান থেকেই পাওয়া যায়। বাস স্ট্যান্ড, চলো। সরি দেখিনি। এই মুহূর্তে টোটোয় উঠতে গিয়ে আমার সাথে হয়ে গেছে একটি অঘটন। টোটোর একধারে ছিল একটি রড, যেটি আমি দেখতে পাইনি, এবং উঠতে গিয়ে যেটি আমার পায়ে লাগে, যার কারণে পায়ে যন্ত্রণা রীতিমতো শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমরা চলেছি স্টেশন রোড ধরে। শ্রীনাথ ট্রাভেল, এখান থেকে এই সমস্ত দোকানগুলো থেকে, এই যে দেখুন এখানে সমস্ত ঠিক স্টেশনের ঠিক অপোজিটে এই যে দোকানগুলো রয়েছে ট্রাভেল এজেন্সি, সেখান থেকে আপনারা স্কুটি, বাইক সমস্ত পেয়ে যাবেন। এই দেখুন স্টেশন, আর স্টেশনের ঠিক অপোজিটেই এখান থেকে। এই মুহূর্তে আমরা চলে এসেছি হরিদ্বারের বাস স্ট্যান্ডে। চলুন দেখা যাক এখান থেকে আমরা কি ইনফরমেশন কালেক্ট করতে পারি। এখানে এসে জানতে পারলাম এই স্ট্যান্ড থেকে নাকি দিল্লি, পাঞ্জাব, কাশ্মীর এবং নানা স্টেটের গাড়ি চলে। আমরা এখানে এসে জিজ্ঞেস করলাম, এটা হচ্ছে সরকারি বাস স্ট্যান্ড, এখানে থেকে কোনো রকম ডাইরেক্ট বাস যায় না সোনপ্রয়াগের জন্যে। ঋষিকেশ থেকে সকাল 6টায় এই বাসগুলোই যায়, সেটা ঋষিকেশ থেকে আপনাকে তুলবে এমনটা শুনলাম। বাইরে প্রাইভেট বাস স্ট্যান্ড আছে, চলুন সেখানে যাই, সেখানে গিয়ে একটু খবর নিই। হরিদ্বারের বাস স্ট্যান্ডের বাইরে রয়েছে হরিদ্বারের প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে আপনারা সোনপ্রয়াগের জন্য শেয়ারি গাড়ি পেয়ে যাবেন। আপনারা চাইলে সোনপ্রয়াগের জন্য ফুল গাড়িও এখান থেকে বুক করতে পারেন। শেয়ারের গাড়িতে মাথাপিছু ভাড়া পড়ে 1000 টাকা, আর ফুল গাড়ি যদি আপনারা বুক করেন সেক্ষেত্রে বড় গাড়ির ক্ষেত্রে আপনার খরচ পড়বে 6000 টাকা, ছোট গাড়ির ক্ষেত্রে 4000 টাকা। হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে কিছুটা এগিয়ে গেলে আপনারা পৌঁছে যাবেন হরিদ্বারের বেসরকারি বাস স্ট্যান্ডে। ফোন নাম্বারটা নোট করে রাখুন। ওই যে দোকানটা আপনারা দেখছেন GMOU প্রাইভেট লিমিটেড, ওখান থেকে আমরা কালকের জন্য বাস করে নিলাম। বাস পার পার্সন ভাড়া পড়ছে 550 টাকা। আমরা 4টের বাসটা করেছি, 4টের বাসটা মোটামুটি 12টার মধ্যে আমাদের সোনপ্রয়াগ ঢুকিয়ে দেবে। তো চলুন, কালকে তো আমরা খুব আনন্দের সাথে যাব কেদারধামের উদ্দেশ্যে। আর প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম এখানে। আর এবারে আমার প্ল্যান আছে যে একটু গঙ্গায় স্নান করবো, তাই আমরা এই মুহূর্তে সাইট সিন হয়তো করবো না, তবে গঙ্গা আরতি অবশ্যই আপনাদের দেখাবো, আর দেখাবো এখানকার মার্কেট। তো চলুন সেই পথে এগানো যায়। প্রতিদিন সকাল 4টে থেকে এই স্থানে বাস ছাড়া শুরু হয়ে যায়। আপনারা যত আগে এসে টিকিট করবেন তত আগের বাসের টিকিট আপনারা পেয়ে যাবেন। টিকিট করতে এসে বেজে গেছে দুপুর 1টা, তাই নিয়ে নিয়েছি আখের রস, আখের রস খাবো। এই মুহূর্তে আমরা চলেছি হরিদ্বারের মার্কেটের মধ্যে দিয়ে। হরিদ্বারের মার্কেটে রয়েছে প্রচুর জিনিসের দোকান, যেগুলি আমি সন্ধ্যাবেলা আপনাদের ঘুরে দেখাবো। তবে এই মুহূর্তে হরিদ্বারের মার্কেট দেখুন সম্পূর্ণ খালি। কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি হরিদ্বারের বিষ্ণুঘাটে। এখানটা যতটা গরম, জল ততটাই ঠান্ডা। ও দারুণ লাগছে। হোটেল গঙ্গা নিহার একদম বিষ্ণুঘাটের পাশে। আপনারা যে সামনে নীল নীল বক্সের মতন ঘরগুলো দেখছেন, এই স্থানে কিন্তু স্নান করবার পর আপনারা কাপড় জামা চেঞ্জ করতে পারেন।
প্রথমবার গঙ্গায় নেমেছে, জলের তো সাংঘাতিক, টেনে নিয়ে যাবার মতো। ওইখানটা আমি এখনো পর্যন্ত যেতেই পারিনি, আর জল এত ঠান্ডা, মনে হচ্ছে কেটে চলে যাবে শরীর। হরিদ্বার হলো সেই স্থান যে স্থান থেকে মা গঙ্গা পার্বত্য ভূমি ছেড়ে সমতলের দিকে এগিয়ে চলে। তাই এই স্থানে জলের তোর সাংঘাতিক। জলের টান এতটাই যে রেলিং ধরে স্নান না করলে আপনারা হয়তো জলের তোরে ভেসে যেতে পারেন। তাই অবশ্যই খুব সাবধানে আপনারা হরিদ্বার এসে স্নান করবেন। হরিদ্বারে রয়েছে অনেকগুলি দাদা বৌদির দোকান, যেখানে আপনারা নিরামিষ থালি খেতে পারেন। তার মধ্যে যে দোকানটিতে আমরা প্রতিবার খাই সেই দোকানেই আমরা এই মুহূর্তে চলে এসেছি। ডাল, পাঁপড়, চাটনি, একটা ভাজা এবং 2 রকম তরকারি দিয়ে এই স্থানে খাবারের প্লেট 100 টাকা। এই মুহূর্তে আমরা চলে এসেছি হরিদ্বারের মার্কেটে। এখন বাজছে বিকাল 5:30। এই মুহূর্তে আমরা চলেছি হারকি পৌরি ঘাটের দিকে, যেখানে দেখব সন্ধ্যা আরতি। হরিদ্বারের মার্কেটে রয়েছে প্রচুর জিনিসের দোকান। এই স্থানে আপনারা শীতের বস্ত্র পেয়ে যাবেন, নানা ধরনের ভ্যারাইটিস ফলের দোকান দেখতে পাবেন, রয়েছে নানা খাবারের দোকান, বাসনের দোকান, পুজো সামগ্রীর দোকান এবং রয়েছে আরও নতুনত্ব নানা জিনিসের দোকান। এই মুহূর্তে আমরা চলে এসেছি হরিদ্বারের প্রসিদ্ধ ঘাট হরকি পৌরিতে, যেখানে আমরা দেখব সন্ধ্যা আরতি। এই স্থানে আপনারা বিনামূল্যে আপনাদের জুতো জমা রাখতে পারেন। এই মুহূর্তে সন্ধ্যা আরতি হয়ে গেছে, তাই সেই আরতির শিখার আগুন মাথায় ঠেকিয়ে নিলাম। আপনারা চাইলে এই সন্ধ্যা আরতির সময় গঙ্গা নদীর বুকে প্রদীপ ভাসাতে পারেন। দেখুন কত মানুষ এই সন্ধ্যের সময় জমা হয় এই গঙ্গা বক্ষে। আমার হরিদ্বার খুবই পছন্দের জায়গা। একটা সপ্তাহ যদি এই হরিদ্বারে আমি কাটাই তাহলেও হয়তো আমার মন ভরবে না। এখানকার মানুষজন, এখানকার পরিবেশ, এখানকার সন্ধ্যা আরতি সবই আমার খুব পছন্দের। এই মুহূর্তে আমি চলে এসেছি হারকি পৌরি ঘাটের একদম নিচে, যেখানে মা গঙ্গার ডলিকে এনে বসানো হয়, আর এই স্থানেই মাকে প্রতিদিন নিয়ে এসে আরতি করা হয়। চলুন আপনারা দর্শন করুন মা গঙ্গার। আর প্রতিবারের মতন এইবারেও মা গঙ্গার ডলিকে শুভ নিয়ে চলল মন্দির অবধি। জানি না কিভাবে মা গঙ্গা প্রতিবার এই সুযোগটা আমাদের দিয়ে থাকে। হর হর গঙ্গে। এই মুহূর্তে আমি দর্শন করছি হারকি পৌরি ঘাটে থাকা বেশ কিছু মন্দিরের। চলুন আপনারাও এই মন্দিরগুলি এক ঝলকে দেখে নিন। হারকি পৌরি ঘাটের কাছেও রয়েছে অনেক অনেক হোটেল এবং রেস্টুরেন্ট। হরিদ্বার মানে আমাদের কাছে মিষ্টি ও চাটের ভান্ডার, তাই খেয়ে নিলাম আমাদের পছন্দের বেশ কিছু খাবার। তো বন্ধুরা, এখানে এসে দেখা হয়ে গেল আমাদেরই ওয়েস্ট বেঙ্গলের এক দাদার সাথে। উনি কিন্তু বাঁকুড়া থেকে আসছে। ওনার সম্পর্কে যদি বলি খুব কম কথা বলা হবে। তো উনি প্রথমে ডন্ডি খাটতে খাটতে এসছেন সেই বাঁকুড়া থেকে উত্তরাখণ্ড বর্ডার অবধি। আর উত্তরাখণ্ড বর্ডারে ওনাকে পুলিশে যেহেতু আটকে দিয়েছে, সেহেতু উনি এখন পায়ে হেঁটেই যাত্রা করছে। এখন এসছে হরিদ্বারে, এরপর যাবে কেদারনাথ, আর তারপরে চারধামও করবে। অসাধারণ ওনার এই যাত্রা এবং অভিজ্ঞতা, আমরা তো পারবই না, শুধু ওনাকে হাত ঝোঁকে নমস্কার করতে হবে। হর হর মহাদেব। বন্ধুরা, পরের পর্বের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব আমাদের হরিদ্বার থেকে কেদারনাথের বাসের যাত্রা এবং যাত্রার অভিজ্ঞতা। দেব আরও অনেক অনেক ইনফরমেশন। তাহলে আজ এটুকুনি থাকুক। নেক্সট পর্বে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।
আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অলে ক্লিক করে দিন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। হর হর মহাদেব।